কাজী নজরুল ইসলামের লেখায় দ্রোহের প্রকাশ অবশ্য কেবল অন্যায়ের বিরুদ্ধচারণের মধ্যে সীমিত নয়। নজরুলের দ্রোহ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে, অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে, জাতপাত ও ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে, নারী পুরুষের অসাম্যের বিরুদ্ধে এবং অতি অবশ্যই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। নজরুলের দ্রোহ সত্তা তাঁকে মানুষের প্রাণের কবিতে পরিণত করেছে। নজরুলের কাব্যে দ্রোহের সমান্তরালে যদি মানব প্রাণকে খুঁজতে হয় তবে আদর্শ নমুনা হতে পারে সাম্যবাদী। এটি পুস্তক আকারে প্রকাশিত হয় 1925 সালের ডিসেম্বরে। ওই সময়ে নজরুলের পরিচালনায় কলকাতা থেকে প্রকাশিত হতো শ্রমিক প্রজা স্বরাজ সম্প্রদায়ের সাপ্তাহিক মুখপত্র লাঙল। পরের বছরই প্রকাশিত হয় সর্বহারা কাব্যগ্রন্থ। নজরুল এই দুই কাব্যের কবিতা লেখার আগেই সমাজতন্ত্র সম্পর্কে ধারণা লাভ করেন, কিন্তু এই অর্থনৈতিক কাঠামোকে তিনি রাষ্ট্র পরিচালনার চূড়ান্ত আদর্শ হিসেবে গ্রহণ করতে পারেননি। তাই বলে সমাজতন্ত্রের সঙ্গে নজরুলের বিরোধ ছিল না, এমনকি বিরোধ ছিল না পুঁজিবাদের সঙ্গেও। নজরুলের রাষ্ট্রধারণায় জনগণতন্ত্র প্রধান, আর সেখানে জনগণের অধিকারের প্রসঙ্গ মুখ্য। আবার নজরুলের ধর্মচিন্তাকে কেবল বিভাজনহীন মৈত্রীর বাণী হিসেবে দেখলে পুরোপুরি ঠিক হবে না, বরং তিনি মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে পারাকে ধর্ম মেনেছেন। মানুষের কল্যাণের মধ্যেই স্রষ্টাকে খুঁজে পান। তিনি সাহিত্যকে দেখেছেন জীবনের অঙ্গীভূত করে। লালন যখন বলেন মানুষ ভজলে সোনার মানুষ হবি, তখন নজরুল আরও স্পষ্ট করে দেন মানুষকে ভজনা করার আলয় এই সমাজ। সমাজ যাদের বারাঙ্গনা বলে হেয় করে, গায়ে থুতু দেয়, সেই বারাঙ্গনাদের পক্ষে অবস্থান নিয়ে বলেন অসতী মাতার পুত্র সে যদি জারজ পুত্র হয়, অসৎ পিতার সন্তানও তবে জারজ সুনিশ্চয়। সমাজের পুরুষকে এভাবে কেউ কখনো বিশেষায়িত করেনি। কবি জানেন জগতের অন্যায়ের পরিসমাপ্তি কোনোদিন আদৌ ঘটবে না, তাই তার দ্রোহীসত্তার অবসানও কখনো ঘটবে না। নজরুল মানুষের উদ্দেশ্যমুখিতা এবং বাস্তববাদকে মেনে নিয়ে কবিতা এবং গান রচনা করেছেন। নজরুলের জনপ্রিয়তার প্রধান কারণ তাঁর নতুন কণ্ঠ ও উচ্চারণ। পৃথিবীর উপনিবেশ বিরোধী কবিদের মধ্যে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর। যদি নজরুলকে অনুবাদ করে বিশদ করা যায়, তবে তাঁর কবিত্বের শক্তি নতুন করে পৃথিবীর পাঠক সমালোচকরা উপলব্ধি করতে পারবে। নজরুল গবেষণার আন্তর্জাতিক ক্ষেত্রও বিস্তৃত হবে। দুঃখজনক হল নজরুলের কাব্যচর্চা এবং জীবনীকে কবির জন্মের 127 বছর পরেও প্রামাণ্য করা সম্ভব হয়নি। কবির সাহিত্যকৃতি ও জীবনী নির্ভরযোগ্যভাবে নির্মাণের সুযোগ না নিলে আমরা সময়ের দায় থেকে মুক্তি পাব না।